আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমি বানাবো গন্ধভাজালি পাতা। আমাদের এদিকে এই পাতাগুলোর নাম হচ্ছে গন্ধভাজালি পাতা বলে সবাই, এই নামেই আমরা পরিচিত। তো এর সাথে মসুরির ডাল দিয়ে বড়া বানাবো। এইটা খুবই উপকারী একটা পাতা। কারো গা হাতে ব্যথা হলে, দরদ হলে না, এগুলো খেলে অনেকটাই কমিয়ে যায়। মুরব্বীদের মুখে শোনা, হয়তো খাইও কিন্তু আমরা তো বুঝতে পারি না, কিন্তু বলে সবাই যে এটা। আমি করিনি কোনো দিন, খেয়েছি কিন্তু কোনো দিন নিজে হাতে বানাইনি। আজকে বানাচ্ছি, জানি না কীরকম টেস্টি পারবো কি পারবো না। তো যা যা লাগে উপকারীও সব এখানে দিয়ে এটা মিক্স করে, আর আমি বাটার সময়তে মিক্সারে বাটার সময় দেওয়া আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্স করে দিয়েছি, একসাথে পিষে নিয়েছি। এবার এটাকে মিক্স করে বড়াগুলা একে একে ভেজে নেব। তো দেখো আমি আলতো হাতে আস্তে আস্তে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে এখানে। এবার আমি এগুলো ভেজে নেব। আমি আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি। একে একে এবার সবগুলো বড়া ভেজে নেব। আর এই বড়াটা কিন্তু দেখতে কালো কালো, হয়তো ভাজলেও দেখে মনে হবে যে ভাজা হয়নি বা পুড়ে গেছে, কিন্তু এর কালারটা এরকমই হয়, ভাজার পর কালারটা ঠিক এরকমই আসে। দেখো আমি আস্তে আস্তে এগুলো সব ভেজে নিয়েছি। আর এর সঙ্গে একটু সস দিয়ে পরিবেশন করব, ছেলেমেয়েরা খাবে। এটা আমার বর খেতে খুব ভালোবাসে, আমরা বাড়িতে সবাই ভালোবাসি এটা। দেখেছ কি দেখতে কিরকম কালো কালো মনে হচ্ছে, পুড়ে গেছে, কিন্তু পোড়েনি।